নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, পাপিষ্ঠ বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট কঠিন হৃদয়ের ফেরেশতাগণ অবতীর্ণ হয়, যাদের সঙ্গে আগুনের পোশাক রয়েছে। অতঃপর চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে। শুধু মৃত্যুর ফেরেশতা এগিয়ে এসে তার মাথার পাশে বসে বলে, হে খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের দিকে বের হয়ে আসো। তিনি বলেন, তখন সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়লে এমনভাবে টেনে বের করা হবে যেমনি ভাবে ভেজা তুলা থেকে বহু কাঁটা বিশিষ্ট লাঠি টেনে বের করা হয়। এতে তার সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। তারপর আকাশ ও জমিন সহ আকাশের সকল ফেরেশতাগণ তাকে অভিসম্পদ করে। সেই সাথে আকাশের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকে যে তাদের নিকট দিয়ে যেন তা না নেওয়া হয়। তারপর মৃত্যুর ফেরেশতা রূহটিকে হাতে নিয়ে এক মুহূর্ত রাখতে পারে না, বরং অপেক্ষমান ফেরেশতাগণের আংটায় রেখে দেয় এবং তার থেকে মৃত জানোয়ারের দেহের দুর্গন্ধ বের হতে থাকে। অতঃপর তা নিয়ে উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিবাহিত হয়, তখন তারা বলে, এ খারাপ আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ নামে ডাকা নাম ধরে তারা বলবে, এটি অমুকের ছেলে অমুক। পৃথিবীর আকাশ পর্যন্ত পৌঁছলে সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বলা হবে, কিন্তু খোলা হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, তার জায়গা নিম্ন ভূমিতে উপস্থিতি সৃজনে লিখে দাও, কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তাদের যেখান থেকে সৃষ্টি করেছি সেখানে ফিরিয়ে নিব, পুনরায় সেখান থেকে বের করব। তারপর আকাশ থেকে তার রূহকে ছুঁড়ে মারা হলে তার শরীরে এসে প্রবেশ করবে। তখন সে তার নিকট থেকে ফিরিয়ে যাওয়া মানুষদের জুতার আওয়াজ শুনতে পাবে। অতঃপর তার নিকট গাম্ভীর দুজন ফেরেশতা এসে থমকাবে এবং তাকে বসিয়ে বলবে, তোমার রব কে? সে বলবে, আমি জানি না। তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, আমি জানি না। তারা বলবে, সেই লোকটি কে যাকে তোমাদের নিকট প্রেরণ প্রতি ছিলে অত্যন্ত নিষ্ফল এবং তার নাফরমানির প্রতি ছিলে চতুর। সুতরাং আল্লাহ তোমাকে মন্দের যথাযথ প্রতিদান দিয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই দুনিয়া নিয়ে ব্যস্ত, আর এমন ব্যস্ত যে আমরা কখনোই মৃত্যুর কথাটা পর্যন্ত মনে করতে পারি না। আমার আপনার একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, এটা আমরা সকলেই জানি। কেউ এটা অবিশ্বাস করতে পারবে না। তো যেহেতু আমাদের দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, তাহলে দুনিয়া কামাই করে লাভ কি? যে জায়গাটায় আমরা সারা জীবন থাকবো, অনন্তকালের জীবন হবে, সেই জায়গার জন্য দুনিয়া থেকে প্রস্তুতি নিতে হবে। বড়ই আফসোসের বিষয় হলো, মানুষের পুরো জিন্দিগি কেটে যায়, বদ আমলের অভাব হয় না, অথচ মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ায় সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।